গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার এসে গেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, অনেক দিন ধরে ভিডিও করা হয়নি, মানছি, বেশ কিছু কারণের জন্য। আজ আবার ভিডিও করছি। আজ একটা সুন্দর রেসিপি শেয়ার করব। বাই দ্য ওয়ে, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা সবার খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, এই প্রার্থনাই করি। আমার 2025টা ভালো মন্দ মিশিয়েও গেছে, কিছু ভালো কেটেছে, কিছু মন্দ কেটেছে, যাই হোক সেসব বাদ দাও। আজ একটা সুন্দর রেসিপি তৈরি করব। কি রেসিপি? আজ করব চিকেন বিরিয়ানি। তবে হ্যাঁ, আমি একটা দাওয়াতের বিরিয়ানি কিট কিনেছি। ওটা আমি আগেও একবার ইউজ করেছি, আজও ইউজ করব। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে ওই দাওয়াতের বিরিয়ানি কিট দিয়ে বিরিয়ানি তৈরি করা হয়। চলো। এটা দাওয়াতের বিরিয়ানি কিট, কলকাতা স্টাইল অথেন্টিক বিরিয়ানি। ভিতরে এটা আমি আনপ্যাক করেছি। আনপ্যাকের ভিতরে এই একটা রাইস থাকে, কাঁচা রাইস যেটাকে বলা হয়। এটা একটা গ্রেভি মশলা থাকে, এটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া থাকে। আর একটা থাকে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতার প্যাকেট, এটা যখন চালকে বয়েল করা হবে তখন এটা দিয়ে দেওয়ার জন্য। আর একটা রায়তা মশলা, আর একটা রেসিপি কিভাবে কি করতে হয় সেইটা তোমরা পজ করে পড়ে নিতে পারো। আর এখানে চাইলে যা কোয়ান্টিটি থাকে মোটামুটি 500 মতন, আই থিঙ্ক কোয়ান্টিটি থাকে 250 থেকে 500 মতন। তো তোমরা চাইলে এইখানে আর একটু রাইস অ্যাড করতে পারো। রাইস অ্যাড করলে এখানে কিছুটা তখন অনিয়ন গার্লিক বাটা অ্যাড করতে হবে। আর একটুখানি বোধহয় নুন অ্যাড করতে হয়, সেটা তখন যখন বিরিয়ানি করা হবে তখন টেস্ট করে দেখে নিতে হবে নুন অ্যাড করতে হবে কি হবে না। এই যে এখানে 500 গ্রাম মতন চিকেন আছে। এখানে আমি টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি বের করে এটাকে রান্না করব। কি করে কি রান্না করব চলো শেয়ার করছি তোমাদের সাথে। এখানে 1 কাপ মতন গরম, গরম না, রুম টেম্পারেচারের মতন দুধ নিয়ে নিয়েছি, একটু সামান্য ওয়ার্ম করে নিয়েছি। আর এখানে এই যে কেশর আছে, কেশর এখানে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মানে এটা যখন রাইসটা হয়ে যাবে তার উপরে দেওয়ার জন্য। দিয়ে কেশর দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ বাদে সুন্দর একটা ইয়েলো কালার চলে আসবে দুধের ওপরে। এখন এটা ভেজানো থাক। বয়েল করার জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আর এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়েছিল ওখান থেকে আমি সেটা দিয়ে দিলাম। এই যে একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটা দারচিনি আর এলাচ রয়েছে এখানে। আর এখানে 1 টেবিল চামচ মতন আমি সাদা তেল অ্যাড করে দেব, যাতে ভাতটা লেগে না যায়। আর একটু সামান্য নুন অ্যাড করে দেবো, যাতে রাইসটার সঙ্গে নুনটা খুব ভালো মিশে যায়। এই যে 1/2 চামচ মতন নুন আমি অ্যাড করে দিলাম, সুন্দর করে মিশিয়ে দেবো। আর একটু জলটা গরম হয়ে গেলে আমি এই যে চালটা ধুয়ে রেখেছি চালটা দিয়ে দেবো। চলো। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা বড় সাইজেরই কড়াই নিয়েছি, স্টিলের কড়াই, কারণ এখানে আমি পুরো রান্নাটা এটাতে করব, ইনফ্যাক্ট লেয়ারিংটাও এখানে করব। এই যে ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আর একটু সামান্য কাঁচা লঙ্কা বাটা রেখেছি, জাস্ট বিকজ ঝালের জন্য, কারণ এখানে ঝাল এই মশলাটায় খুব একটা বেশি দেওয়া থাকে না। প্রথমে আমি বেরেস্তাটা করে নেব, কারণ বেরেস্তাটা হয়ে গেলে থাকলে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে থাকে। তো প্রথমে বেরেস্তা করে নেব। কড়াইটা একটু গরম হোক। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর অবশ্যই সাদা তেল দেবে এখানে। একটু ধোঁয়া উঠলেই আমি বেরেস্তাটা করে নেব। বেরেস্তাটা করে নিই, তারপর তোমাদের সাথে আসছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য। আর আরেকটা টিপ বলে দিলাম, যখন বেরেস্তা করবে একটু সামান্য একটু চিনি দিয়ে দেবে, 1-2 চামচ, মানে 1/2 চামচেরও কম, সরি, 1/2 চামচেরও কম চিনি দিয়ে দেবে। তার ফলে সুন্দর একটা কালার হবে আর বেরেস্তাটা দেখতেও ভালো লাগবে। হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে দাও আলুটা। আলুটা ভাজা হয়ে গেলে এবার চিকেনটা করে নেবো। আলুটা ভাজা হতে তো তারপর আসছি। আলুগুলো ভাজা কমপ্লিট। এই যে আলুগুলো তুলে নেওয়া হচ্ছে, এইবার চিকেনটা দেওয়া হবে। এই যে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন। চিকেনগুলো দিয়ে দেওয়া হলো। এইবার যে মশলাটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। গ্রেভিটা যেটা দিয়েছিল এখানে, গ্রেভি মিন্স এখানে মশলাই রয়েছে, এটা দিয়ে দিতে হবে।
দিয়ে দাও তো ঠিক করে, দিয়ে দাও তো ধরো। আর এইখানে কিন্তু কাঁচা লঙ্কা, নুন সবই দেয়া থাকে, তো দ্যাটস ওয়াই এখানে আর নতুন করে কিছু দেওয়ার দরকার নেই। ইনফ্যাক্ট হলুদও, তাই আর কিছু দেওয়ার দরকার নেই। তবে ঝালটা, নুনটা একটু টেস্ট করে নেবে। চিকেনের একটু এতে অনেক সময় ঝাল নুন একটু বোঝা যায় না, তো যখন একদম কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানিটা তখন ঝালটা চেক করে নিও, ঝাল আর নুনটা। যদি একটু লাগে পরে ওপর থেকে এক্সট্রা অ্যাড করে দেওয়া যাবে, অসুবিধা হয় না। এখানে কিছু সামান্য কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম এখানে। আর একটুখানি শুধু আর জল, এখানে আমি জলটা দিয়ে দিলাম। এটা কষতে থাকি কিছুটা, কষতে কষতে মোটামুটি সুন্দর কালার হয়ে যাবে। এই যে আলুটা ওর সাথে অ্যাড করে দিলাম, মোটামুটি আলুটা অ্যাড হয়ে গেছে। এইবার একটু ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। এখনই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, যেহেতু গ্রেভিটা দিয়েছি। এই গ্রেভির সঙ্গে পুরোটা মিশে যাবে। আর হ্যাঁ, গ্রেভিতে কিন্তু সামান্য একটু অয়েল থাকে, তাই অয়েলটা একটু তোমরা বুঝেই দেবে কিন্তু। তো এখন বন্ধ থাক, একটু জিনিসটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে আবার আসছি। এই যে বেরেস্তা কমপ্লিট এখানে। সুন্দর চিকেন আর আলু একসাথে কষে গেছে। এইবার জাস্ট একটু সামান্য জল দিয়ে নেড়ে দেবো, আর লেয়ারিং করা বাকি। লেয়ারিংটা করার সময় তো আমাদেরকে আবার সাথে আসছি। সুন্দর লেয়ারিং করে নিচ্ছি এবার। এবার একটু বেরেস্তা দাও, বেরেস্তা দিয়ে দিলাম। এবার এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু দেবো, আবার লেয়ারিং করব। এই যে আবার লেয়ারিং করে নেব, লেয়ারিংটা পুরো করে আসছি আবার। এই যে দুধটা যেটা কেশরে ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দিলাম এখান থেকে। এইবার আঁচ একদম কমিয়ে সুন্দর দমে দেব। আধ ঘন্টা মতন বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে। এবার দেখবো বিরিয়ানিটা কেমন হয়েছে। বিরিয়ানি পুরো রেডি, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আশা করি খুব ভালো টেস্ট হবে। এরমভাবেই তোমরা বিরিয়ানি তৈরি করতে পারো খুব সহজ পদ্ধতিতে। বিরিয়ানি কিট কেমনভাবে করতে হয়, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর সাধারণত আমি যখন এই দাওয়াতে বিরিয়ানি কিটটা কিনেছিলাম, আমি দেখলাম ইউটিউবে সেরমভাবে খুব একটা কোনো ভিডিও নেই, তাই যথারীতি আমি একটা সুন্দর করে ভিডিও করলাম। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।